ওকে, এই ইয়েলো কালারের যে খামটা এটা অ্যাকচুয়ালি ফিরতি খাম, অর্থাৎ এইটার মধ্যে এই সাদাটা ঢুকাই দিয়ে আমরা আবার এটা ডাকে পাঠিয়ে দিব। এটা হচ্ছে এই সাদা খামটা। ওকে, এই সাদা খামের মধ্যে অ্যাকচুয়ালি ব্যালট পেপার গুলো দেওয়া আছে। এখন এই দেখেন এই সাদা খামটা যদি ওপেন করি তাহলে হচ্ছে আমরা 3টা পেপার দেখতে পাবো। এটা হচ্ছে এই পিঙ্ক কালারের একটা পেপার। ওকে, হ্যাঁ, এটার মাধ্যমে অ্যাকচুয়ালি গণভোটের ইনফরমেশন দেওয়া আছে যে যিনি ভোট দিবেন তিনি অ্যাকচুয়ালি হ্যাঁ এবং না ভোট দিতে পারবেন। উনি যদি সংস্কার চান তাহলে হাতে ভোট দিবেন, সংস্কার না চাইলে নাতে ভোট দিবেন। ওকে। এবার দেখেন এই 2টা পেপার হচ্ছে সাদা। এই সাদা পেপারের মধ্যে প্রথম পেপারটা হচ্ছে হলফনামা, আপনি যে ভোট দিচ্ছেন আপনার ভোটের সিরিয়াল নাম্বার, আদার্স ইনফরমেশন, তারিখ, সাইন ইত্যাদি ইত্যাদি, এটা একটা হলফনামা। এটা আমি চাইলে আমি পূরণ করতে পারি, আমার ওয়াইফ পূরণ করতে পারে, অর্থাৎ যে কেউই পূরণ করতে পারে যদি কারো অ্যাক্সেস থাকে। রাইট, দিস ইজ ভেরি ইজি টু পূরণ করা। ওকে। এবার দেখেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই মার্কাওয়ালা পেপারটা। অর্থাৎ এখানে আপনি আম, জাম, কাঁঠাল হইতে অ্যাটলিস্ট 50-60টা তো মার্কা আছে। হ্যাঁ, আমি গণি না অ্যাকচুয়ালি কতটা মার্কা আছে। প্রথমে আপেল, আনারস, আম, আলমারি এটসেট্রা। দ্য বিগ থিং ইজ বড় দলগুলোর যেই মার্কা সেটা আপনি দেখতে পাবেন লাস্টের দিকে। যেমন ধানের শীষ আপনি দেখতে পাবেন লাস্ট কলামের মাঝামাঝিতে। হ্যাঁ, দাড়িপাল্লা লাস্ট কলামের উপরে। তারপর হচ্ছে শাপলা কলি খুঁজতে খুঁজতে আমি আমার ওয়াইফ হয়রান, পরে দেখলাম যে শাপলা কলি পাওয়া গেছে এইখানে। আমার কাছে খুব কষ্ট লাগলো। জুলাই আন্দোলনের সবচেয়ে তারা সারথি, তাদেরকে তাদের মার্কাটা এত পিছনে দিল, এটা কিভাবে হয়? খুবই খারাপ লাগছে দেখে। পরে একটু জ্ঞান খরচ করার পর দেখলাম অ্যাকচুয়ালি তারা এবিসিডি স্টাইল অর্থাৎ অ্যালফাবেটিক্যাল নর্মসটা তারা ফলো করছে। সেই হিসাবে কারোটা পরে গেছে, কারোটা আগে আসছে। আচ্ছা, তো ওইটা আমার বোঝার বিষয় বা দেখার বিষয় না। তবে যেটা বিষয় হলো আমি যদি চাই যে কোনো একটা, ধরো আমি চিরুনি মার্কায় ভোট দিব, তাহলে আমি এখানে একটা টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে দিলাম, আমার ভোট দেওয়া হয়ে গেল। রাইট? তো তার মানে হলো এই ভোটটা যে কেউ দিতে পারে। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ভোট দেওয়ার জন্য, ভোট দেওয়ার আমি দিলাম কিন্তু এই ভোটটা যে আমি দিছি এটার প্রমাণ দিই। এটার প্রমাণ হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ির ফোন। হ্যাঁ, আমার শাশুড়ির ফোনে হচ্ছে এই যে একটা অ্যাপ আছে পোস্টাল ভোট বিডি, এইটা ওনাকে লগ ইন করতে হবে। এই লগ ইন করার পর ওনাকে ফেসিয়াল মানে একটা ফেস ডিটেক্ট করে, ওনাকে ফেস ডিটেক্ট করতে হবে, করে যে আগে যে উনি যে ফেসটা ডিটেক্ট করছে ওটার সাথে ম্যাচ করতেছে কিনা, ফিঙ্গারপ্রিন্টের মতো ম্যাচ করতে হবে। ওকে, ম্যাচ করার পর তার হচ্ছে তার মোবাইল দিয়ে হচ্ছে ব্যালট পেপারের মধ্যে একটা আছে, স্ক্যানার কোড আছে সম্ভবত, সেটাকে ম্যাচ করাতে হবে। দেন হচ্ছে এটা রিসিভ হবে। আমি প্রসেসগুলো পরে একটু পরে বলতেছি। আচ্ছা, আচ্ছা আম্মা, আপনি তো লগ ইন করছেন এখন। হ্যাঁ, এখন দেখেন এখানে কি দেখাচ্ছে যে প্রথমে লিখছে অভিনন্দন, আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমোদিত হয়েছে। এটা হচ্ছে আমরা যখন রেজিস্ট্রেশন করি ওনার একটা ফোন নাম্বার, এখানে একটা স্টোরি আছে। আমাদের ফ্যামিলিতে আমার শাশুড়ি আসছে বেড়াতে এবং নির্বাচনকালীন সময় উনি এখানে থাকবেন। তখন ওনার কোনো সিম নাম্বার ছিল না। আমরা চিন্তা করছি আমি আমার মোবাইল দিয়ে ওনার মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করে আমার মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করা যায় কিনা। পরে দেখলাম যে না, এটা হয় না, এক নাম্বার দিয়ে একটা রেজিস্ট্রেশন করা সম্ভব। পরে ওনার জন্য আলাদা একটা সিম কিনি। সেই সিম কেনার পর এই অ্যাপটা আমরা ইনস্টল করতে পারি, কারণ ওটিপির বিষয়গুলো ছিল। পরে রেজিস্ট্রেশন করার পর ওনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট দিয়ে সবকিছু ঠিক হওয়ার পর ওনার লাইভলিনেস অর্থাৎ ওনাকে ফেসিয়াল রিকগনিশন এনশিওর করার পর দেন হচ্ছে ওনারা এই অভিনন্দন বার্তাটি পাঠিয়েছে যে আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমতি হয়েছে। তো অনুমতি হওয়ার পরে দেন হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে তারা হচ্ছে ব্যালটটা পাঠাবে আমাদেরকে। সো এই ব্যালটটা, এই যে আপনি ব্যালট ট্র্যাকিং শব্দটা দেখছেন না, এখানে এখন আমি ক্লিক করব। এই যে ব্যালট ট্র্যাকিং এ ক্লিক করলাম। এখন কি আছে যে আপনার পোস্টাল ব্যালট প্রস্তুত এবং প্রেরণের কার্যক্রম চলছে। অলরেডি আমরা আমাদের মেল বক্সে দেখলাম যে আমাদের পোস্টাল ভোট চলে এসেছে, স্পেশালি আমার শাশুড়িটা চলে এসেছে। এখন আমরা এখানে ব্যালট পেয়েছি বলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে একটা ভিডিও আছে, ভিডিওতে ইনস্ট্রাকশন দেয় যে এখন যাব। ক্লিক করলাম। এখন হচ্ছে আমরা ওনার ছবি তুলবো, ছবি তোলার জন্য প্রস্তুতি নিন। হ্যাঁ, এই যে এখন আমরা ছবি তুলবো। পরবর্তীতে ক্লিক দিলাম, সেলফি তুলুন। ওকে আম্মা, এখন বলছে অনুকরণ দৃশ্য অনুসরণ করুন, সেলফি তুলুন। ওকে, আলোকিত স্থানে অবস্থান করুন, নিশ্চিত পরবর্তী। ওকে, সেলফি ক্যাপচার। এখন আপনাকে
ওকে, সো এটা টু প্রসেস, মানে হ্যাঁ। দুইটা ধাপে হলো। একটা হলো একটা হচ্ছে তোমার লাইভলিনেস, একটা হচ্ছে লাইভলিনেসটা দেখছে, এখন ওরা সেলফিটা উঠাবে না। ওকে, সেলফি যাচাই সফল হয়েছে। এখন দেখো এই যে পরবর্তী ধাপটা কি। ওকে, ফ্রেমের মধ্যে কিউআর কোডটি রাখুন, স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান হয়ে যাবে। কিউআর কোডটা দিছে, এখন এই কিউআর কোডটা আমাকে করতে হবে, স্ক্যান করতে হবে। ধরুন আপনার ব্যালটটি হাতে পেয়েছেন, প্রার্থী মানে সে এনশিওর করলো যে ওকে। এখন দেখেন যে ভোটার পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন। ভোট দেওয়ার পূর্বে তারিখটাও দেখাচ্ছে এখানে কবে হ্যাঁ, এই যে 15 জানুয়ারি, আজকে 15 জানুয়ারি আমার এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে ইসির যে ডেটাবেস সেখানে আমাদের ইনফরমেশন চলে গেছে, আমরা এই 15 তারিখে ব্যালটটি গ্রহণ করেছি। এখন ভোট দেওয়ার পূর্বে প্রার্থী ও প্রতীক যাচাই করুন। এখন হচ্ছে যেহেতু আমাদের দেশে এখনো প্রার্থী প্রত্যাহার হয় না, দ্যাট মিনস কারা এখনো নিশ্চিতভাবে দাঁড়াচ্ছে সেটা ঠিক হয় না, তো সেটার জন্য আমাদেরকে এখন ওয়েট করতে হবে। সেটা হয়ে গেলে দেন আবার এই প্রসেসটা ফলো করে নেক্সট স্টেপে এসে দেন আমি একটা মার্কায় ভোট দিয়ে দেন এটা আমি পাঠাতে পারবো। অর্থাৎ যে জিনিসটা বলতে চাচ্ছি, এটা যে প্রসেস, যে একটা ইউনিক ফোন নাম্বার লাগবে, আপনার এনআইডি লাগবে, পাসপোর্ট লাগবে, সেটার ভিত্তিতে আপনি রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশনের পরে আপনার ব্যালট পেপার আসছে, আবার আপনি হচ্ছে ফেসিয়াল লাইভলিনেস চেক করে তারপরে সেলফি উঠায়া তারপরে স্ক্যান করার পর আপনি নিশ্চিত করছেন আপনি ব্যালট পেপার পেয়েছেন, আপনি কিন্তু এখনো ভোট দিতে পারেন না। অ্যানাদার স্টেপ। তার মানে যে আমাদের 20 তারিখ বা 21 তারিখ, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট ডেট, এটার যে প্রত্যাহারের ডেট, সেটার পরে হচ্ছে ইসি এটা আবার এই অ্যাপটাকে স্বয়ংক্রিয় করবে যে আপনি এখন ভোট দিতে পারবেন। তার মানে আরো এক্সট্রা স্টেপ প্রসেস বাকি আছে। সো এই যে প্রসেসগুলো, এইটা যদি কেউ ফলো করে, মানে ফলো করতে তো আমরা বাধ্য, এই প্রসেস ফলো করে আপনাদের কি মনে হয় যে আরেকজন এসে ভোট দিতে পারবে? আদার দেন যদি যারা করছে আমার শাশুড়ি, উনি যদি বলে যে ঠিক আছে জামাই আমি কোনটাতে ভোট দেবো আমার সাথে কনসার্ন করে, তাহলে সেটা একটা হইতে পারে। আদার দেন ওনার কনসেন্ট ছাড়া আরেকজন এসে এখানে ভোট দিয়ে দিবে ওনার অজ্ঞাতা, মানে ওনাকে না জানা, এটা কি পসিবল? যদি পসিবল হয়, আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে, এভিডেন্স থাকে বা অন্য কোনো টেকনিক থাকে আমাদেরকে জানাবে। ধন্যবাদ সবাইকে।